মন দিয়ে মহাব্বত ভালোবাসা আপনার জন্য উজাড় করে দিয়েছি, উজাড় করে সব নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, হাবিব তোমার প্রতি সালাম। আমার রসুল এই মুহূর্তে আমাদের কথা, পাগল উম্মতের কথা বলেনি। আল্লাহ রসুল বলছে, আহা আমার উম্মতের উপরে ও সালাম বলুন সুবহানাল্লাহ। চলে আসছে আল্লাহর কাছে অনেক কথা কর্তন হলো। হ্যাঁ, কিতাবের মধ্যে বলা হয়েছে 12 বছর ধরে আল্লাহর সঙ্গে 70টা পর্দা, 70টা কাপড় দিয়ে ভাঁজ করলে যেমন সাপোর্ট হয়, দেওয়ালা হয়, এইরকম পর্দার মধ্যে কথা বলল। পৃথিবীর টাইম 12 বছর। কত বছর? 12 বছর। লম্বা ঘটনা, আমি ও প্রসঙ্গে যাচ্ছি না। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফিদিয়া, 50 ওয়াক্ত নামাজ গিফট দিলেন, দান করলেন। বলুন সুবহানাল্লাহ। বাইরে বের হয়ে মুসা কালিমুল্লাহ বলে, মোহাম্মদ খবর কি, কত নামাজ আপনার উম্মতের দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে পারবে না, তোমার উম্মত পারবে না, যাও আল্লাহর কাছে গিয়ে কম করে আনো। আল্লাহর নবী গেল, রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পারবে না, বড় করে হবে, দুর্বল হবে। আমার উম্মতরা সারাদিনে 50 ওয়াক্ত নামাজ পারবে না। আল্লাহ পাক কমালেন 40। আমার মুসা কালিমুল্লাহ বলে, হাবিব রে যা যা, তোর উম্মতরা পারবে না, পারবে না, পারবে না, তোমার উম্মতরা পারবে না। আল্লাহর নবী আবার গিয়ে কান্নাকাটি করে, কমাইতে কমাইতে নামাজ 30 ওয়াক্ত হলো। মুসা কালিমুল্লাহ বলে, হাবিব রে আবার যাও, তোমার উম্মতরা পারবে না। কাঁদতে কাঁদতে বলে দিল। আল্লাহর নবী আবার গিয়ে কাঁদে। আল্লাহ পাক বলে, যা 20 হলো। মুসা বলে, না না না, তোমার উম্মতরা পারবে না, বড় দুর্বল হবে, কাজের ফাঁক পাবে না, ফুরসত পাবে না। এই রকম ভাবে আমার আল্লাহর কাছে আমার হাবিবুল্লাহ ঘুমাইতে 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 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে পাওনা হয়ে গেল। সেই 5 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত হয়েছিল। আল্লাহর নবী কেঁদে 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 কত করেছে? 5 ওয়াক্ত। আর নামাজটা কার উপরে? রসুলের উপরে। রসুল এসে পৃথিবীতে জারি করে দিয়েছে, বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের ফরজ। আল্লাহর নবী আরশ আজিমের মিনার ধরে দাঁড়িয়ে আছে, ঝরঝর ঝরঝর করে কাঁদে। আল্লাহ বলে, হাবিব রে, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর চোখের পানি সহ্য করি না। হাবিবুল্লাহ বলো বলো, তোমার কি চাহিদা আছে বলো। তোমার 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কমাইতে 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 5 ওয়াক্ত করে দিয়েছি, তাতেও কি তোমার খুশি হয় না? আল্লাহর নবী বলেন, না আল্লাহ না, আমার একটা বড় আফসোস, একটা বড় দুঃখ আমার মনে। 12টা বছর সময় ধরে আপনার সঙ্গে ফেস টু ফেস কথা বললাম, আমার কলিজাটা ঠান্ডা করে নিলাম। আমার গুনাহগার উম্মতেরা তোমাকে কি দেখবে না? আল্লাহ তোমার কাছে কাঁদি, আমার উম্মতেরা যেন তোমার দিদার লাভ করে। বলুন সুবহানাল্লাহ। কি নবীকে পেয়েছে? হ্যাঁ, নিজেই তো আল্লাহর সঙ্গে কথা বললো, দিদার করলো, 50 ওয়াক্ত নামাজ করলো, পগল বেঁচে তো দুনিয়াতে চলে আসবে না। নামাজটাও কম করলো কেঁদে কেঁদে, আর বলছে, আহারে আমার হতভাগা উম্মতেরা, আমি যেমন তোমার সঙ্গে দিদার করলাম ওরা পাবে। আল্লাহ হাবিবুল্লাহ রে, দুঃখ নেবে না, চোখের পানি ফেলবে না। আমি আল্লাহ আমার হাবিবের কথাটা, আমার হাবিবের দোয়াটা আমি আল্লাহ বিদ্যুতের থেকে আরো আগে কবুল করে নি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব রে শোন, তোমার উম্মতরা যখন সিজদায় চলে যাবে, যখন নামাজে চলে যাবে, আমি আল্লাহ আমার কুদরতি পায়ের উপরে সিজদায় পড়লো। তোমার উম্মতেরা
যখন দাঁড়িয়ে যাবে কানে হাত দিয়ে, তারা যেন আমার সামনে দাঁড়িয়ে গেল। তারা যদিও আমাকে না দেখতে পায়, আমি কথা দিলাম আমি আল্লাহ আমার কুদরতি নজরটা, আমার কুদরতি দিমাগটা, আমার কুদরতি চোখটা বান্দার প্রতি তাকানো ওয়াজিব হয়ে যায়। সুতরাং তোমার উম্মতেরা যখন নামাজ কায়েম করবে, তারা আমার সঙ্গে নিরাজুল মুমিনিন হবে। বলুন সুবহানাল্লাহ। ওরে মাওলানা কি বলে, মোটে নামাজ পড়িনি তা আল্লাহর সঙ্গে দিদারটা হবে কি করে? কি করে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়লে রসুল যেটা কেঁদে এসেছে সেটা পাওয়া যাবে, আল্লাহর দিদার পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। যদিও আপনি দেখতে না পান, বেশক আমার মাবুদ সুদৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবে। প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন প্রচুর ফেরেশতা পৃথিবীতে মোতাল্লাক করে দেয়। কি করে? তাদের কাজ কি? ওই উম্মতি মুহাম্মাদের তাবেদারি করা, কে কি ডিউটি করছে দেখা। কিতাবের মধ্যে বলা হয়েছে এক সম্প্রদায়ের ফেরেশতা, তাদের কাজ হলো নামাজটা লিস্ট আপ করা। বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ হয়ে গেল, একদল চলে গেল, আবার একদল ফেরেশতা হাজির হয় জোহরের রাতে। জোহরের নামাজ হয়ে গেল, আবার একদল ফেরেশতা হাজির হয় আসরের রাতে। আসরের নামাজ হয়ে গেল, আবার একদল ফেরেশতা হাজির হয় মাগরিবের রাতে। মাগরিবের নামাজ হয়ে গেল, আবার একদল ফেরেশতা হাজির হয় ঈশার নামাজ হয়ে গেল, আবার একদল ফেরেশতা তৈরি থাকে আগামী ফজরের জন্য। আল্লাহর কাছে একের পর এক গিয়ে বলে, আল্লাহ আপনার এই বান্দাগুলোকে, মুহাম্মাদের এই উম্মতগুলোকে ফজরের সময় কাতারে দাঁড়িয়ে তোমার কাছে কানে হাত দিয়ে দাঁড়িয়েছিল, সেজদায় লোটালোটি করছিল, আর কি সুন্দর করে তোমার তাজিম করছিল। আল্লাহ জোহরের সময়ও তারা ছিল, আসরে তারা ছিল, আল্লাহ মাগরিবেও তারা ছিল, ঈশায় তারা ছিল। বলুন সুবহানাল্লাহ।